যদি আপনার মল গোল্ডে রূপান্তরিত হয়ে যায় তাহলে আপনার কাছে কেমন লাগবে? আর আপনি কি জানেন পৃথিবীর সবথেকে গরিব ব্যক্তিটিকে? আর কি কারণে চীনে ডুবে যাওয়া মানুষের জীবন বাঁচানোর জন্য আপনার জেলও হতে পারে? আর এসব কিছু জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো কথা না বাড়িয়ে রহস্যের কুঁড়েঘরের আরও একটি ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, জাপানে এমন একটি সিস্টেম রয়েছে যেটির সম্পর্কে আপনি কখনো শুনেননি। আসলে জাপানে মৃত ব্যক্তির কবরের উপর একটি কিউআর কোড তৈরি করা থাকে, আর আপনি এই কিউআর কোড স্ক্যান করলে এটি আপনাকে মৃত ব্যক্তির সম্পর্কে সব কিছু জানিয়ে দিবে। যেমন লোকটির নাম কি ছিল, লোকটির মৃত্যু কিভাবে হয়েছে এবং তার ফ্যামিলির সম্পর্কে A to Z সব কিছু আপনাকে জানিয়ে দিবে। আর এই সকল কিছুর ইনফরমেশন আপনি একটি স্ক্যান করার মাধ্যমে জানতে পারবেন। চীনের বেশিরভাগ মানুষ প্লাস্টিক সার্জারি করার জন্য সাউথ কোরিয়ায় যেয়ে থাকে, কিন্তু তারা যখন চীনে ফেরত আসে তখন তাদের অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। আসলে তাদের বদলে যাওয়া চেহারা তাদের মূল সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ প্লাস্টিক সার্জারি করার ফলে তাদের পাসপোর্টের ছবির সাথে তাদের চেহারার কোনো ধরনের মিল থাকে না, যার ফলে এয়ারপোর্টে তাদের লম্বা ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হয়। পৃথিবীর কোথাও আপনি কোনো মানুষকে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচালে আপনাকে ধন্যবাদ জানানো হলেও আপনি চায়নায় কোনো ডুবে যাওয়া মানুষকে বাঁচালে আপনার জেলও হতে পারে, কারণ চায়নাতে এটিকে ইললিগ্যাল মানা হয়। এখন আপনারা ভাবতে পারেন চায়নাতে কোনো মানুষের জীবন বাঁচানো ইললিগ্যাল কেন? আসলে চায়নার মানুষজন ডেস্টিনিতে অনেক বেশি বিশ্বাস করে থাকে, আর এই জন্য তারা মনে করে কারো জীবন বাঁচানো কোনো মানুষের হাতে থাকে না। আর সেখানে কেউ ডুবে যেতে থাকলে এটি তার ডেস্টিনি হতে পারে বলে সেখানকার মানুষ মনে করে থাকে। আর এসব কারণে সেখানে কারো জীবন বাঁচানোর জন্য আপনার জেলও হতে পারে। বন্ধুরা, এই ছবিগুলোকে একটু ভালোভাবে দেখুন। আসলে ছবির বাচ্চাগুলো টাকার বান্ডিল নিয়ে খেলাধুলা করছে। আর শুধু এই বাচ্চাগুলো নয়, ওয়ার্ল্ড ওয়ার 1 পর জার্মানি বার্লিন শহরের বসবাসরত সব বাচ্চারা এমন টাকার বান্ডিল দিয়ে খেলছিল। আর এটি শোনার পর আপনারা যা ভাবছেন ঠিক তা নয়, কারণ তারা কোনো বড় লোক হয়ে যায়নি। আসলে ওয়ার্ল্ড ওয়ার 1 পর এই সকল কারেন্সি অফ করে দেওয়া হয়েছিল, যার ফলে এগুলোর কোনো মূল্যই ছিল না। আর এর জন্য অপ্রয়োজনীয় ময়লার মতন এই সকল টাকা সেই সময়কার রাস্তায় পড়ে থাকতে দেখা যেত। আর তখনকার সময় আপনি সেই রোডে কিছু সময় হাঁটলে 1 কোটি টাকার মতন জমা করে ফেলতে পারতেন, কিন্তু সে সকল টাকা আপনার কোনো কাজে আসতো না। ইন্টারনেটের যুগে মানুষ ছোট থেকে ছোট জিনিস নেট দুনিয়ায় শেয়ার করে থাকে। আর করোনার সময় মানুষ ভ্যাকসিন নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তারা তাদের স্ট্যাটাস দিয়ে থাকে, কিন্তু ইটালিতে বসবাসরত একজন ব্যক্তি এটিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। তিনি তার ভেরিফিকেশন কোডের লিঙ্কটিকে কিউআর কোডে কনভার্ট করে ফেলে, আর এটির ট্যাটু তিনি তার হাতের মধ্যে করে নেয়। আর যে কেউ এটি স্ক্যান করলে জানতে পারবে লোকটি কোভিড ভ্যাকসিন নিয়েছে। আপনাদের মধ্যে কম বেশি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি সম্পর্কে জেনে থাকবেন, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সব থেকে গরিব ব্যক্তিটিকে? এটির উত্তর আপনারা এখন পেয়ে যাবেন। ভিডিওতে আপনারা এখন যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন ইনি পৃথিবীর সব থেকে গরিব ব্যক্তি। কিভাবে তা আপনাদের এখন বুঝিয়ে বলছি। আসলে ব্যক্তিটি একজন ফ্রেঞ্চ ট্রেডার ছিল, কিন্তু একটি দুর্ঘটনার ফলে তার অনেক বড় লস হয়ে যায়, যার ফলে তার বাড়ি, ফ্যাক্টরি এবং জব পর্যন্ত চলে যায়। আর শুধু তাই নয়, সে এখন 4.9 বিলিয়ন ইউরোর ঋণের মধ্যে আটকে আছে। তাই সে তার সারা জীবন কাজ করলেও সে 1 টাকাও ইনকাম করতে পারবে না। আর দেখতে গেলে টেকনিক্যালি তার কাছে 1 টাকাও নেই বললে চলে। মানুষ যখন অনেক বেশি কষ্ট পেয়ে থাকে তখন তার চোখ দিয়ে পানি বের হয়। আর একটু ভেবে দেখুন তো, যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে যদি আপনি আপনার চোখের পানি দিয়ে আঘাত করতে পারেন তাহলে আপনার কাছে কেমন লাগবে? আর তাইওয়ানের এক ডিজাইনার এমন একটি বন্দুক আবিষ্কার করেছে যা সত্যি সবাইকে অনেক অবাক করে দিয়েছে। আসলে যখনই আপনার কান্না পাবে তখন সিলিকনের তৈরি একটি মাস্ক আপনাকে পরতে হবে, আর এই মাস্ক
আপনার চোখের পানিকে একটি টিউবের মধ্যে জমা করতে থাকবে আর সেগুলো টিউবের মধ্যে জমা হয়ে বুলেটের আকার ধারণ করে ফেলে। এরপর টিয়ার গান ইউজ করে আপনার চোখের পানি দিয়ে তৈরি করা বুলেট দিয়ে আপনি যে কাউকে আঘাত করতে পারবেন। আমাদের বডি গোল্ডের তৈরি না হলেও আপনি কিন্তু আপনার মলকে গোল্ডে রূপান্তরিত করতে পারেন, আর এটির জন্য আপনাদের শুধু 30,000 টাকা খরচ করতে হবে। এখন আপনারা অনেকে ভাবতে পারেন এটি কিভাবে সম্ভব। এটির জন্য আপনাদের শুধুমাত্র একটি ডাইজেস্টেবল শিট গোল্ড পিলস খেতে হবে। গোল্ডের তৈরি এই পিলস খাওয়ার পরে এটি আপনার শরীরের মধ্যে ডাইজেস্ট হয়ে আপনার মলকে গোল্ডে রূপান্তরিত করে দিবে। ইঁদুর, কাপড় চোপড় আর ইলেকট্রিক তার কেটে ফেলার কারণ জানলে ইঁদুরের সম্পর্কে আপনার সকল ধারণা একদম বদলে যাবে। আপনারা মনে করতে পারেন কোনো কারণ ছাড়াই ইঁদুর এমনটি করে থাকে, কিন্তু সত্যি বলতে নেচার কোনোদিন এমনি কিছু করে থাকে না। আর ইঁদুর যদি এমনটি না করে থাকে তাহলে কিছুদিনের মধ্যে ইঁদুর মারা যাবে, কারণ প্রতি বছর ইঁদুরের দাঁত 2 থেকে 3 সেন্টিমিটার বেড়ে যায়। আর এটির গ্রোথ কমানোর জন্য ইঁদুর ইলেকট্রিক তার আর কাপড় চোপড় কেটে থাকে, আর এমনটি করার ফলে তাদের দাঁত ঘষে ছোট হয়ে যায়। কিন্তু তারা এই প্রসেসটিকে আটকাতে পারে না, তাই তারা নানা সময় অনেক জিনিসপত্র কেটে থাকে যাতে বাড়তে থাকা দাঁতের জন্য তাদের কোনো ধরনের প্রবলেম না হয়। ফিশ লাভারদের একটি কষ্ট থাকে যে তারা তাদের প্রিয় মাছটিকে নিয়ে বাইরে যেতে পারে না, কিন্তু এখন থেকে এমনটি আর হবে না, কারণ এমন একটি ব্যাগ রয়েছে, বা যাকে ফিশ কেয়ারিং ব্যাগও বলতে পারেন। এটি এমন একটি ব্যাগ যেটির মধ্যে আপনার প্রিয় ফিশটিকে নিয়ে আপনি বাইরে যেতে পারবেন, আর এটিকে একটি অসাধারণ আবিষ্কারও আপনারা বলতে পারেন। আর এটিকে এখন শুধু চীনেই ব্যবহার করা হয়, কিন্তু সত্যি বলতে কিছুদিনের মধ্যে এটি পুরো ওয়ার্ল্ডে অনেক পপুলার হয়ে উঠবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন, আর এমনই আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের রহস্যের কুড়িঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।